আসসালামু আলাইকুম দর্শক। আবারও সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এইরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কর্মিক নম্বর ক নম্বর রয়েছে প্রভাষক পদের নাম, ইতিহাস একটি পদ, ইসলাম শিক্ষা একটি, ইংরেজি একটি, রসায়ন একটি, গণিত একটি, পরিসংখ্যান দুটি, যুক্তিবিদ্যা একটি, ভূগোল একটি, মনোবিজ্ঞান একটি, পরিনীতি ও সুশাসন দুটি, বাংলায় একটি। মোট 13টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে, যার বেতন স্কেল থাকবে 22,000 টাকা থেকে 53,060 টাকা এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ের ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বর্ণিত বিষয় 4 বছরের মেয়াদি 2.25 সিজিপিএ সমমানের স্নাতক সম্মান ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে। এখানে কর্মিক নম্বর খতে রয়েছে প্রদর্শক, জীববিজ্ঞান দুটি, রসায়ন একটি, পদার্থবিজ্ঞান একটি। মোট 4টি পদ রয়েছে, যার বেতন স্কেল থাকবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ে ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতক অথবা স্নাতকোত্তর সম্মান ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে। এখানে কর্মিক নম্বর গতে রয়েছে সহকারী শিক্ষক বাংলায় 10টি, সহকারী শিক্ষক ইংরেজিতে 60টি এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 3টি এবং এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 16,000 টাকা থেকে 38,640 টাকা এবং বিএডি প্রশিক্ষণহীন ব্যক্তিদের বেতন স্কেল রয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 300 নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা বাংলায় স্নাতক সম্মান অথবা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, আইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্মান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হইতে 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি থাকতে হবে এবং এখানে কর্মিক নম্বর 6তে রয়েছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, যার পদ সংখ্যা রয়েছে 5টি। এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমান ও বিপিএড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা পাস থাকতে হবে এবং এখানে কর্মিক নম্বর 6তে রয়েছে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা, যার পদ সংখ্যা রয়েছে 4টি। এখানে জতে রয়েছে জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, যার পদ সংখ্যা রয়েছে 4টি। এখানে কর্মিক নম্বর ঝতে রয়েছে জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা, যার পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে কর্মিক নম্বর ইওতে রয়েছে জুনিয়র শিক্ষক, যার পদ সংখ্যা রয়েছে 58টি, যার বেতন স্কেল থাকবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি সমমান অথবা বিপিএ ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা
অথবা ফাজিল সমমান ডিগ্রি বা ন্যূনতম 2.25 সিজিপিএ সহ ব্যাচেলর অফ সায়েন্স আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে। তো অনলাইনে আবেদনপত্রের শেষ তারিখ 31শে ডিসেম্বর 2024 এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। গত 18 নভেম্বর 2014 তারিখে আইন বিচারক, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয় বিভাগ, মুদ্রণ ও প্রকাশনা শাখা হতে 11 নং গেজেটের বিজ্ঞপ্তি অনুযায়ী 31শে ডিসেম্বর 2024 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 32 বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য করা হবে না। প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। প্রার্থীর নাম, পিতার নাম, এসএসসি বা সমমানের সনদের যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনে হুবহু সেভাবে লিখতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত আবেদনকারীকে অনলাইনে অর্থাৎ https://job.sammi.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র ফর্ম জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী জানতে www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য যে কারিগরি সংক্রান্ত যে কোনো তথ্য, সমস্যা বা সমাধানের জন্য ইমেল pathao.sabah@yahoo.softcellbd.net অথবা মোবাইল নম্বর 0173216601 এ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। তো প্রার্থীদের প্রিলিমিনারি ও লিখিত মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে, তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা নেওয়া যেতে পারে। আবেদন ফি কর্মিক নং ক এতে বর্ণিত পদের ক্ষেত্রে 600 টাকা, কর্মিক নং খ থেকে চয় বর্ণিত পদের ক্ষেত্রে 500 টাকা এবং কর্মিক নং ছ থেকে ইয় পর্যন্ত বর্ণিত পদের ক্ষেত্রে 300 টাকা চার্জ প্রযোজ্য হবে। আবেদনকারী সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি এসএসসি অথবা এসএসসি সমানের পরীক্ষায় 2.50 জিপিএ এবং স্নাতকোত্তর অথবা স্নাতক সম্মান স্নাতকোত্তর অথবা সমমানের পরীক্ষায় 2.25 সিজিপিএ এর নিচে গ্রহণযোগ্য হবে না। শিক্ষকগণের নিয়োগ হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। পরবর্তীতে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ সন্তোষজনক চাকরি ও পুলিশ ভেরিফিকেশনের তথ্যের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে। তো এই ছিল আজকের বিস্তারিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।